পালং শাকের মধ্যে তো অল্প একটু ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে তো আঙুল ছেটে খাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি এই শীতের পালং শাকের সাথে ছোলার ডাল দিয়ে তো দুর্দান্ত একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা, পালং শাকের সাথে ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি পালং শাকের রেসিপির জন্য এখানে 11টি পালং শাক নিয়ে নিয়েছি। তবে পালং শাকটা কিন্তু আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই পালং শাকটা কেটে নেব। আর এই পালং শাকটা তো একদম কিন্তু আমি মিহি করে কুচিয়ে নেব, তো যত ছোট করে কাটা যায় সেইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো দেখুন এইরকম একদম মিহি করে কেটে নিতে হবে। তো দেখুন সমস্ত শাকটা কিন্তু এরকম আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এবার আমি শাকের মধ্যে দিয়ে দেব লবণ। তো আমি অল্প একটু লবণ নিয়ে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন লবণ দিয়ে শাকটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন লবণ দিয়ে কিন্তু শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর শাকটাকে আমি এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর এবার আমি এখানে নিয়েছি ছোলার ডাল। তো 1 মুঠোর মতো ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলার ডালটা কিন্তু এখন খুব ভালো মতো ভিজে গিয়েছে। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এখন আমি ভেজানো ছোলার ডালটা মিক্সি জারের মধ্যে ভরে নেব। আর ছোলার ডালটা তো আগের থেকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তবে জল ঝরিয়ে কিন্তু মিক্সির মধ্যে দিতে হবে। তো দেখুন সমস্ত ছোলার ডালটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তবে এর মধ্যে কিন্তু জল দেব না, জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করতে হবে। আর ওই ছোলা ডালের মধ্যে আমি অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। আর এখন আমি ছোলার ডাল আর আদাটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন আদা আর ছোলার ডালটা তো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। তবে একদম তো শুকনো, আমি একটুখানি অল্প করে জল দিয়ে দিয়েছিলাম। তো দেখুন একদম এইরকম মিহি পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করা ছোলার ডালটা কিন্তু আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আচ্ছা, এবারে আমি কয়েকটা মশলা পেস্ট করে নিয়ে আসবো। আবার আমি মিক্সি জারটা নিয়ে নিয়েছি। তো এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দেব টমেটো। তো একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর দিয়ে দেব অল্প একটু আদা। আর এগুলো কিন্তু এখন মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন সমস্ত কিছু কিন্তু আমি মিক্সিতে আবার ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি পেস্ট করা মশলাটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার এখানে আমি একটা আলু আগে থেকে ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুটা এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর এই গ্রেট করা আলুর মধ্যে আমি জল দিয়ে দেব, তা না হলে তো আলুটা কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। আর এবারে আমি সেই পালং শাক থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা পালং শাক থেকে কতটা জল বার হয়েছে দেখুন। আর এখন আমি হাত দিয়ে পালং শাকটা খুব ভালোভাবে ভেবে চিপে নেব। আর এরকম চিপে সমস্ত জলটা কিন্তু বার করে দেব। তো লবণ মাখিয়ে রেখেছিলাম, তো সেই জন্য এতটা জল বার হয়ে গিয়েছে। আর এই চিপে নিয়ে আর শাকটা আমি কিন্তু দিয়ে দেব।
এই ছোলার ডালের মধ্যে। তো পালং শাকটা ছোলা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো আলু। তো যে আলুটা আমি গ্রেট করে নিয়েছি এটাও কিন্তু হাত দিয়ে এরকম চিপে চিপে নিয়ে দিয়ে দেব। আর একটা কথা বন্ধুরা, এখানে আমি যে এখানে আজকের এই পালং শাকের সাথে ছোলার ডাল ব্যবহার করেছি, আপনারা এখানে ছোলার ডালের পরিবর্তে মুসুর ডাল কিংবা মুগ ডালও ব্যবহার করতে পারেন। তো দেখুন সমস্ত আলুটাও এইভাবে জল থেকে চিপে নিয়ে দিয়ে দিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। তো বন্ধুরা ভুল হয়ে গিয়েছে, এখানে লবণ নয়, এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো লবণটা দেব আমি পরে দেব। আর দিয়ে দেব লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা আমি এরকম করে কুচিয়ে নিয়েছি মিহি করে, তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। তো বন্ধুরা আমচুর পাউডার না থাকলে আমচুর পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে আর কোনো মশলাই দেব না। আর এই যে আমচুর পাউডারটা দিয়েছি, তো এর কিন্তু দারুণ একটা টেস্ট হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তো আপনারা চাইলে এখানে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর লবণটা আমি পরে দেবো, কারণ এখনই লবণ দিলে তো এর থেকে আবার জল ছেড়ে দেবে। তো সেই জন্য একটু লবণটা আমি পরে দেবো। তো ততক্ষণে আমি উনুনটা জ্বেলে দিই। তো উনুনটা ধরিয়ে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো সরষের তেল। তো তেলটা আমি কড়ার চারিধারে একটু ভালো করে ছড়িয়ে দেবো। আর এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব লবণ। তবে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তো যেহেতু শাকে আগে থেকে লবণ দেওয়া ছিল সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো চিনি। তো আপনারা চাইলে গোটা চিনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তো আবার আমি লবণ আর চিনি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো আবার আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি হাত দিয়ে এগুলো এরকম এরকম ছোট ছোট বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দেব। তো এগুলো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজে করে নিতে পারেন। তো এবারে বড়াগুলো একবার আমি উল্টে দেব। তো দেখুন এক সাইডে কিন্তু হালকা হালকা লাল কালার চলে এসছে। ঠিক এই সময় কিন্তু বড়াগুলো একবার উল্টে দিতে হবে। তো দেখুন সমস্ত বড়াগুলো উল্টে দিয়েছি। আর এবার আমি হালকা জাল দিয়ে বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। তো দেখুন সমস্ত বড়াগুলো তুলে নিয়েছি। আর এই বড়াগুলো এইরকম ভাজাও আপনারা খেতে পারেন, এতে কিন্তু বড়াগুলো দারুণ লাগবে খেতে। আর বাকি বড়াগুলো তো একইভাবে আমি ভেজে নেব। আর এই সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো কড়াইতে আবার আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তো আজকে রান্নাটা সম্পূর্ণ আমি সরষের তেলে করছি। তো আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন। আর আজকে রান্নাটা আমি একদম নিরামিষ ভাবে করবো। তো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আর এইভাবে নিরামিষ দিনে করবেন তো যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেতে পারবেন। আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো গোটা জিরে। তো জিরেটা একটু লাল করে ভেজে নিয়ে আর দিয়ে দেবো যে মশলার পেস্টটা করে রেখেছি সেই মশলার পেস্টটা। আর মশলার পেস্টটা বাটিতে একটু জল দিয়ে জলটাও দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো।
হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো আর কোনো মশলা দেবো না। তো বন্ধুরা এখানে আমি কোনো রকম কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করা ছিল, তো সেই জন্য কোনো গুঁড়ো লঙ্কা দিলাম না। আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আর এখন আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নেব। তো দেখুন মশলাগুলোতে এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো বন্ধুরা যে কোনো তরকারিতে আপনারা গরম জল দেবেন, দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তো বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি একটু 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বড়াগুলো দিয়ে আমি আরো 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন ঘন হয়ে এসছে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। তো 1 চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা যে করে নিরামিষ তরকারি ঘি দেবেন, দেখবেন তরকারির টেস্ট কিন্তু আরো দুর্দান্ত হবে। আর দিয়ে দেবো আমি ধনেপাতা কুচনো। তো বন্ধুরা আজকের আমার এই পালং শাক আর ছোলার ডাল দিয়ে রেসিপিটা কিন্তু একেবারে রেডি। আর এটা একটু মাখা মাখা হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো আপনারা ঝোল পছন্দ করলে একটু ঝোল ঝোল রাখতে পারেন। আর এখন আমি এই তরকারিটা নামিয়ে নেব। আর দেখলেনই তো বন্ধুরা আজকের ছোলার ডাল আর পালং শাক দিয়ে এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো প্রতিদিন একঘেয়েমি রান্না না করে তো একদিন একদিন একটু অন্যরকম রান্না হলে কিন্তু মন্দ হয় না। আর এই ছোলার ডাল আর পালং শাক দিয়ে এই রেসিপিটা তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ হবে। আর এটা শুধুমাত্র গরম ভাতের সাথে নয়, রুটি পরোটা লুচির সাথেও খাবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।